নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকের দিনটা না পুরো বৃষ্টিতে ভরপুর একটা দিন। সারা দিন এইভাবে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর গাছপালা প্রকৃতি যেন ভীষণ খুশি হয়ে উঠেছে। তো আমিও তাই আজকে সকালবেলার ভিডিওটা বৃষ্টি দিয়েই শুরু করলাম। তো আমার বারান্দা থেকে বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এইভাবে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই পুকুরের মধ্যে বৃষ্টি দেখতে তো সব থেকে ভালো লাগে। তো আমি ভাবলাম আমার এই লঙ্কা গাছটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ আমি অনেক দিন যাবৎ ভিডিও করিনি, অনেক দিন পর ভিডিওতে এলাম। তো পার্পল কালারের লঙ্কা হয়েছে, দেখো কত ভালো লাগছে। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, তো ভাবলাম যে আজকে ক্যামেরাটা নিয়ে ধরি, তোমাদের সাথে এই ওয়েদারটা শেয়ার করতেই হবে। তো এরকম বর্ষার ওয়েদার, বাট আজকে শনিবার, সেরকম কিছু রান্নাবাড়া করতে পারবো না, মানে কিছু করতে পারবো না, নিরামিষই রান্না করতে হবে। তো আজকে কারেন্ট নাও থাকতে পারে, মানে এখানে কাজ হচ্ছে কারেন্টের, তো চলে যেতে পারে কারেন্ট। আমি তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দেব, যেটাই করি করে রেখে দেব, আর পরে খাবার আগে সেরকম হলে গরম করে নেব। তো চলো রান্নার কাজ আরম্ভ করে দেওয়া যাক। তো ওইদিকে তো ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি, আর কোটা পাটাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে আমার এখন যে পিসি কাজ করে ওপরে, তো সে আর জামা কাপড় শুকোতে দেয়নি, কেচে দিয়ে বালতি করে বসিয়ে দিয়ে চলে গেছে। যেহেতু বৃষ্টি পড়ছে, তো আমাকে বললো, আমি বৌমা বুঝতে পারছি না যে শুকোতে দেবো, যদি ভিজে যায় তুমি যেটা ভালো বুঝবে করো, চাইলে বাইরে শুকোতে দাও বারান্দায়, চাইলে ভেতরে শুকোতে দাও। তো আমি ভাবলাম যে একটু বাইরে শুকোতে দিয়ে দিই, তারপরে ভিতরে দেবো, তো সেটাই করছিলাম। আর এই যে এখানে ঘরটর মোছা হয়ে গেছে, যেহেতু বর কার্পেটটাও পেতে দিল। আমার এই বিছানার নিচে এইভাবে কার্পেট বিছানো থাকে, আর এটাও দেখো পুরো আমার রুমের সাথে ম্যাচ করে কেনা, মানে আমার বরের এইসব একটু বাতিক আছে, মানে ঘর দুয়ার সাজাবে, বাস এটাই ওর শখ। তো এটাও দেখো একদম ম্যাচ করে কেনা আমার সমস্ত ফার্নিচারের সাথে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার টিভি ক্যাবিনেটটা কত অগোছালো হয়ে আছে, গোছানোই হয়নি, বাট এই একটা গুছিয়ে মানে গোছানো হয়েছে, জাস্ট কালকেই আমি পরিষ্কার করেছি। অ্যাকচুয়ালি এত বড় রুমটা আমার, যতই পরিষ্কার করি না ততই বেগড়াতে থাকে, কি আর বলবো, একদিকটা দিয়ে গুছোতে আরম্ভ করি আর দিকটা বেগড়ায়। তো এই দিকটাই দেখাচ্ছিলাম, এই শোপিসগুলো সব আমার নিজে হাতে তৈরি করা, মানে আমি নিজে গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর এই যে এখনো বৃষ্টি এখানে ছাড়েনি, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে। ওয়েদারটা কিন্তু আজকের ভীষণ ভালো। অ্যাকচুয়ালি কি বলতো, নিম্নচাপ হয়েছে, তার জন্য চারিদিকটা এরকম, আর গাছগুলো না এই বৃষ্টির জলে স্নান করে যেন আলাদাই রূপ ফিরে পেয়েছে। আর এই বর্ষার ওয়েদার বলে না ও আজকে বেরোতে পারেনি, এত বৃষ্টি পড়ছে যে বেরোবে কিভাবে। তো এই যে আমি আজকে গাছ থেকে লঙ্কা তুলে এনেছি, লঙ্কাগুলো একটু বড় বড়ই হয়ে গিয়েছিল, তো এটা টেস্ট করবার জন্য যে লঙ্কাগুলো ঝাল কিনা। তো হ্যাঁ, লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল। আর আজকের আমার রান্না হচ্ছে এখানে উচ্ছে আলু ভাজা, আর এই যে ভাত, আমার এইটুকুনি হাঁড়িতেই ভাত হয়। এই ভাতও দুজনের মানে খেয়ে বেশি হয়ে যায়, তুলতে পারি না। আমিও অল্প করে ভাত খাই, আর আমার মানে বরেরও খাওয়া ভীষণই অল্প, বুঝতেই পারছো এইটুকুনি হাঁড়িতে তাও পুরো ভর্তি ভর্তি ভাত থাকে না, দেখলেই কতটা ভাত। তো 1 ফুট দিয়ে রেখে দিয়েছি, আর এখানে পটল আলুর ঝোলটা হচ্ছে। এটা জাস্ট অনেকটা মারবো, মানে একটু ঝোল ঝোল থাকবে, তখনই আর কি করে দেব, নামিয়ে দেবো, কারণ নিরামিষ আর কী করবার, চাটনি আছে, মানে আমের আচার আছে, আর লেবু দিয়ে ব্যাস খেয়ে নেব। আর এই যে ম্যাগিটা দেখলে ব্রেকফাস্টে, এই ম্যাগিটা ওকে করে দেব, ও খেয়ে নেবে, বাট আমি ম্যাগি খাবো না, আমি একটুখানি মুড়িই খাবো। আর এই যে জানলা দিয়ে দেখো কত বৃষ্টির ঝাপটা আসছে, একটুখানিও খুলে রাখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে, মানে জানলা খোলা রাখা যাচ্ছে না, বন্ধ করে দিতে হবে। এত ঝাপটা আসছে যে মানে ঝাপটাতে পুরো ফ্রিজগুলোও ভিজে যাচ্ছে। এই যে কিরকম পুরো একদম গাছপালা সব পুরো দুলছে, ভালোও লাগছে আমার বৃষ্টি। ওরে বাবারে, ভীষণ ঝাপটা আসছে। তো খুলে রাখা যাবে না, বন্ধ করে দিয়েছি, চারিদিকই বন্ধ। বড় দুটো হচ্ছে মা, আর ছোট দুটো হচ্ছে ওদের বাচ্চা। এদেরকে খাইয়ে দিচ্ছে, হাঁ করছে। এই যে
কাছে গেলেই মানে উড়ে যাবে। এই যে এদিকে গেল, এই যে হাঁ করছে, খাইয়ে দিচ্ছে। আর ওই ছোট বাটিটাতে জল রাখা আছে। তো প্রথমে তো এমনি এমনি আসতো, টুকটাক করে খেতে দিতাম। তারপরে ও বলল যে একটা এরকম থালাতেই খেতে দাও আর একটা জায়গায় জল দাও। তো তারপর থেকে এরকম দেওয়া আরম্ভ করলাম। মানে সারাদিনে প্রায় মানে 15-20 বার মতো আসবে। ওদের জন্য আলাদা করে বিস্কুট কিনে এনে রাখা হয়, তো এরকমভাবে খায়। তো বারবার এসে খায়, কিন্তু দুজন আসতো, মানে হাজব্যান্ড ওয়াইফ, বুঝতেই পারতাম। ওই তাল গাছটা আছে সামনে, ওটা তোদের বাসা। তো কাল থেকে দেখছি 4 জন করে আসছে, মানে 4 জন না 5 জন করে আসছে। এখন তো 4 জন আসছে, মানে 3টে বাচ্চা আর ওই বাবা মা। সারাক্ষণ এরকম আওয়াজ শুনতে পাচ্ছ ওদের। তো সকাল থেকে যে জিনিসটা দেখাবো বলেছিলাম, এতক্ষণ সময় হলো, এবার দেখাবো। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে, হালকা হালকা, বৃষ্টি কমেনি। তো ফার্স্ট আমি তোমাদের এটা দেখাবার আগে বলে দিই যে আমার জন্মদিন ছিল আগস্ট মাসের 20 তারিখে, মানে 20th of August আমার জন্মদিন ছিল। আর তখনকার এই গিফটটা আমার শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো ভাবলাম যে শেয়ার করে দিই। তো জাস্ট আমি একটা অকেশন ছিল, ওটার পর আমি ওইটাতেই পড়েছিলাম। আর এতক্ষণ আমি বসে বসে নেল পলিশগুলোও তুলছিলাম, ওই নেল পলিশটা দিয়ে এই ব্লুটা পরলাম। নখগুলো আমি কেটে দিয়েছি এখন। তো এই যে এটা হচ্ছে বাক্সটা, নেকলেসটা, এই যে জন্মদিনের গিফট। তো জন্মদিনের গিফট আর কত হেভি জিনিস নেব, তো তাও মানে আমার ইচ্ছা ছিল যে মানে ছোটোখাটোর মধ্যে একটা কিছু নেওয়ার। তো ভারী কিছু নেওয়ার ইচ্ছা ছিল না, কারণ এখন না আমি শাড়ি খুব একটা বেশি পরি না, তো চুড়িদারগুলো পরি। তো চুড়িদার পরার সময় যাতে মানে ভারী কিছু সবসময় ভালো লাগে না। তো এই যে ডিজাইনটা দেখে নাও, এক ক্যামেরা দিয়ে তোমাদেরকে একবার ডিজাইনটা শেয়ার করে দিই, আর আমি তোমাদেরকে পরেও দেখাচ্ছি এটা কেমন লাগে দেখতে। আর এই ঝুলটা না, এটা ভীষণ বড় আর ভারী, বাপরে কি ভারী। তো এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে এটা থেকে। এই যে একদম স্লিকের ওপর, তাও ভালোই বড়, খুব একটা ছোট না। আমার একটা অ্যানিভার্সারি নেকলেস আছে, সেটা এই ধরনেরই, কিন্তু এই যে মাঝখানের কাজটা ওটার আলাদা। তো ওই ধরনেরই নিলাম, যাতে ওই চুড়িদার মানে 3 পিসগুলোর সাথে পরলে দেখতে ভালো লাগে। আমি এখন পাজামা পরে আছি, জানি না কেমন লাগবে এটার সাথে, বিয়ার্ড কম্বিনেশন। সো তোমরা বুঝতে পারবে দেখে। এই যে দেখো ভালোই কভার করেছে কিন্তু গলাটা, বাট একদম হাবলা জাবলা লাগছে না, মানে একদম বেশি বেশি কিছু মনে হচ্ছে না। জাস্ট এটার সাথে এরকম, ব্যাস এটার সাথে একটা 3 পিস পরে নাও বা একটা শাড়ি পরে নাও, একদিকে আঁচল করে, বেস্ট লাগবে। ওর জন্যই এটা নেওয়া, যে হালকা কিছুর সাথে পরার জন্য। আর আমি এখনও কানে কিছু পরে নেই, শুধু এই উপরের কানটায় কানের দুল পরে আছি। আমার না এখন মানে জানি না, বিয়ের পরপর ভালো লাগতো, এখন একদম ভালো লাগে না, মানে পরে থাকতে আমার শান্তিতে ঘুমোতে পারি না। আর আমার মনে হয় যে আমি কিছুদিন আগেই তোমাদের একটা ভিডিওতে দেখেছিলাম না, আমি এত বড় বড় দুটো দুল তৈরি করেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ, তো ওই অল টাইম পরে থাকার জন্য। বাট আমি একদম পরে থাকতে পারছি না, ছোট ছোট দুটো দুল, মানে সারাক্ষণ পরে থাকি, ট্যাপ স্টোনের কাজ করা, বাট ওইটাও ভালো লাগে না, মানে মনে হচ্ছে এটাই যেন বেস্ট। আমি হারমার কিছুই মানে ভালো লাগে না, মানে এটাই যেন শান্তি, মানে ভালোভাবে শুতে শান্তি, ঘুমোতে শান্তি, সব কিছুতেই শান্তি।
তো এটাই ছিল গিফট। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি এটার প্রাইস জানতে চাও বা কত গ্রাম এটাতে লেগেছে জানতে চাও, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো বা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের জন্য এতটাই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।